হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1999 সালে মুক্তিপ্রাপ্ত দ্য কালার অফ প্যারাডাইস মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে মাজিদ মাজিদি। দৃষ্টি প্রতিবন্ধী একটা বাচ্চা ছেলে। ছেলেটির মা অনেক আগে মারা গিয়েছে। বাচ্চাটির বাবা বাচ্চাটিকে বোঝা মনে করে। বাচ্চাটি মনে হাজারটা কষ্ট নিয়েও বড় হতে থাকে। এই পৃথিবীতে অন্ধ একজন মানুষকে কতটা যে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় সেটাই মুভিতে দেখবো, এবং মুভির শেষটা আপনার হৃদয় ছুঁয়ে রবে সারাটা জীবন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে কিছু ট্যাপ রেকর্ডার দেখি। রহমানি স্যার সবার উদ্দেশ্যে বলছে, যারা এখনো তোমাদের ট্যাপ পাওনি তারা থাকো, আর যারা পেয়েছো তারা চলে যাও। এই সকল বাচ্চারা ছিল দৃষ্টি প্রতিবন্ধী। রহমানি স্যার আরো বলেন, আজ স্কুল বন্ধ হয়ে যাবে, তোমাদের কাপড় চোপড় গুছিয়ে রাখো, তোমাদের বাবা মা এসে তোমাদের নিয়ে যাবে। মোহাম্মদ তার ট্যাপ রেকর্ডারটা নিয়ে চলে যাচ্ছে। এই স্কুলটা শুধুমাত্র অন্ধ বাচ্চাদের জন্য। কিছুক্ষণ পর মোহাম্মদ সহ বাকি বাচ্চারা ক্লাসে যাচ্ছে। ক্লাসে শিক্ষিকা বলছে, বাচ্চারা তোমরা সবাই লেখো। সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্য পৃথিবীকে উষ্ণতা দেয়। সকল বাচ্চারাই ব্রেলের সাহায্যে লেখা শুরু করে। সকলের মতো মোহাম্মদও লিখছে। শিক্ষিকা বলে, তোমাদের হাতে 5 মিনিট সময় দিলাম, সকলে চেক করে দেখো তোমাদের লেখা ঠিক আছে কিনা। সকল বাচ্চারা তাদের লেখা চেক করতে থাকে এবং সকলে তাদের খাতাগুলো ম্যাডামকে দেখায়। ক্লাস শেষে বাচ্চারা তাদের কাপড় গোছাচ্ছে। তখনই সেখানে রহমানি স্যার আসে এবং বলে, মোহাম্মদ তুমি বিছানাতে এত কি রেখেছো? মোহাম্মদ বলে, এগুলো কিছু স্মৃতিচিহ্ন। স্যার বলে, বিস্কুট খাবে? মোহাম্মদ বলে, স্যার আমি এখন ব্যস্ত। স্যার বলে, তাহলে তোমার কাজ শেষ হলে বিস্কুট খেও। এই বলে শিক্ষক অন্য বাচ্চাদের বিস্কুট খাওয়াতে চায়। মোহাম্মদ তার বিছানায় থাকা স্মৃতিচিহ্নগুলো থেকে একটা ক্লিপ হাতে নেয় এবং আলতো করে নাড়তে থাকে। মোহাম্মদের মনটা আজ ভীষণ খুশি। এই ক্লিপটা কার সেটা একটু পরে জানতে পারবেন। পরবর্তীতে স্কুলের সকল বাচ্চারাই একে অপরের ঘাড়ে হাত দিয়ে যেতে থাকে। অপরদিকে তাদের বাবা মায়েরা তাদের জন্য অপেক্ষা করছেন। তবে মোহাম্মদ সহ বাকি 4 জন বেঞ্চেই বসেছিল। তাদের এখনো কেউ নিতে আসেনি। বাবা মায়েরা তাদের সন্তানদের আদর করতে থাকে এবং তাদের বাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর রহমানি স্যার এসে বলে, মোহাম্মদ বাদে সকল বাচ্চারাই আমার সাথে এসো, তোমাদের বাবা মায়েরা তোমাদের নিতে এসেছে। সকলেই চলে যায়। দাঁড়িয়ে থাকে শুধু মোহাম্মদ। মোহাম্মদ সেখানে অনেকটা সময় বসে থাকে। তখনই স্যার এসে তার পাশে বসে এবং বলে, মোহাম্মদ তুমি যখন যাবে তখনই আমি বিশ্রাম নেব, তোমার মোবাইলটা দাও, তোমার বাবাকে আমি ফোন করি। স্যার মোহাম্মদের প্লাস্টিকের ফোনটা দিয়ে তার বাবাকে ফোন করে এবং বলে, হাশেম রমজানি আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, আপনার ছেলে তো অপেক্ষা করছে। স্যার বলে, মোহাম্মদ তোমার বাবা আসছে। এটা শুনে মোহাম্মদ হাসতে থাকে, কারণ মোহাম্মদ তো জানে তার মোবাইলটা যে নকল। স্যার বলে, তোমায় একটা ট্যাপ রেকর্ডার দিব, তোমার বাবা না আসা পর্যন্ত তুমি ট্যাপ শোনো। এই বলে স্যার মোহাম্মদকে নিয়ে চলে যায়। এরপর মোহাম্মদ তার রুমে অনেকটা সময় গান শুনতে থাকে। একা একা এইভাবে আর কতক্ষণ ভালো লাগে, যে কারণে মোহাম্মদ বাইরে এসে বসে থাকে। তখনই মোহাম্মদ কিছু একটা শুনতে পায়। মোহাম্মদ সে শব্দের উৎস ধরে সামনের দিকে এগোতে থাকে। মোহাম্মদ মাটিতে কিছু একটা খুঁজতে থাকে। তখনই সে একটা বিড়ালের শব্দ শুনতে পায়। মোহাম্মদ একটা পাথর আন্দাজে ছুঁড়ে মারে, এতে বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর মোহাম্মদ আবারও খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা পাখির বাচ্চা পায়। মোহাম্মদ পাখির বাচ্চাটিকে তার পকেটে ঢুকিয়ে নেয়। এরপর সে পাশে থাকা গাছটিতে উঠতে শুরু করে। অন্ধ একটা বাচ্চা, সে কি আর এত তাড়াতাড়ি গাছে উঠতে পারে? অনেক কষ্টে মোহাম্মদ গাছে ওঠে। মোহাম্মদ সেখানে পাখির বাসাটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে পাখির বাসাটা খুঁজেও পায় এবং সে পাখির বাচ্চাটিকে সেখানে রেখে দেয়। মোহাম্মদ হাত দিয়ে নেড়ে দেখে পাখিটিও বাসাতেই আছে। এতে মোহাম্মদ খুবই খুশি হয়। একটু পর মোহাম্মদ হাত ধুচ্ছিল, তখনই তার বাবা হাশেম রমজানি আসে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে মোহাম্মদের উপর কতটা বিরক্ত। রমজানি অফিস কক্ষের দিকে যায়। এদিকে মোহাম্মদ জানতেই পারলো না তার বাবা তাকে দেখেছে। রমজানি সোজা প্রধান শিক্ষকের রুমে চলে আসে এবং বলে, আমি মোহাম্মদকে নিয়ে যেতে পারবো না। রহমানি বলে, কেন, কোনো সমস্যা? রমজানি বলে, যদি সম্ভব হয় মোহাম্মদকে এখানে রেখে দেন। রহমানি বলে, আমাদের স্কুল 3 মাস বন্ধ থাকবে, এখানে মোহাম্মদের দেখার মতো কেউ থাকবে না। রমজানি বলে, আমারও কেউ নেই তাকে দেখার মতো, মোহাম্মদের মা তো মারা গেছে। এটা শুনে প্রধান শিক্ষক বলে, এটা কোনো সমাজ কল্যাণ সংস্থা নয়, না এটা কোনো এতিমখানা, আপনি মোহাম্মদকে নিয়ে যান। কিছুক্ষণ পর রহমানি বলে, আপনি তাকে গত বছরও নিয়ে যাননি, সে খুবই কষ্ট পেয়েছিল। এরপর স্যার মোহাম্মদকে বলে, তোমার বাবা এসেছে। রমজানি তার ছেলেকে ডাক দেয়। বাবার ডাক শুনে মোহাম্মদ ধীরে ধীরে তার বাবার দিকে আসতে থাকে। বাবা হাতটা এগিয়ে দেয়। মোহাম্মদ তার বাবার হাতটা ধরে এবং কান্না করতে করতে বলে, বাবা আমি মনে করেছিলাম তুমি মনে হয় কখনোই আসবে না। রমজানি ছেলের কান্না দেখে নিজেও কেঁদে ফেলে। এরপর তারা তেহরান শহর দিয়ে হাঁটতে থাকে। একটু পর রমজানি একটা কার্পেটের দোকানে আসে। রমজানি কিছু পাপোশ দোকানদারকে দেয়। মোহাম্মদ দোকানের এক কোণে বসেছিল। রমজানি টাকা নিয়ে সোজা একটা জুয়েলারি দোকানের সামনে আসে।
আসে। রমজানে দুটো বালা কেনে, এরপর তারা বাসে করে রওনা দেয়। মোহাম্মদ তার হাতটা বাইরে বের করে রেখেছে। রমজানি বলে, মোহাম্মদ তোমার হাতটা ভেতরে ঢোকাও। মোহাম্মদ বলে, বাবা আমাদের আর কতক্ষণ লাগবে? রমজানি বলে, আরো সময় লাগবে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় আসে। রমজানি তার ছেলেকে বসিয়ে রেখে ভেতরে যায়। একটু পর রমজানি তার ঘোড়াটা নিয়ে আসে এবং মোহাম্মদকে ঘোড়ার পিঠে উঠিয়ে বাড়ির পথে রওনা দেয়। এরপর তারা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তাদের গ্রামে আসে। মোহাম্মদ বলে, বাবা আমরা কি চলে এসেছি? তার বাবা বলে, হ্যাঁ। এটা শুনে মোহাম্মদ চিৎকার করে তার দাদিকে ডাকতে থাকে। মোহাম্মদের ডাক শুনে তার বোনেরা পিছনে ঘুরে তাকায়, যারা কিনা গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মোহাম্মদকে দেখে দুই বোনই খুব খুশি হয়। মোহাম্মদের ছোট্ট বোনটি দৌড়িয়ে বাড়িতে আসে এবং তার দাদিকে ডাকতে থাকে, কিন্তু তার দাদি বাড়িতেই ছিল না। এদিকে মোহাম্মদের সাথে গ্রামের সকল বাচ্চারাই ঘোড়ার পেছনে আসতে থাকে। রমজানি সব বাচ্চাদের তাড়িয়ে দেয়। এরপর তার বোন বলে, মোহাম্মদ তোর স্কুল কি বন্ধ হয়ে গেছে? মোহাম্মদ বলে, হ্যাঁ। তার বোন বলে, এত তাড়াতাড়ি? আমাদের এখনো পরীক্ষায় শেষ হয়নি। তার বড় বোনের নাম বাহারি আর ছোট বোনের নাম হানিয়া। মোহাম্মদের বাবা মোহাম্মদকে নামিয়ে দিয়ে চলে যায়। মোহাম্মদ হানিয়ার মুখটা স্পর্শ করে বলে, হানিয়া তুই তো অনেক বড় হয়ে গেছিস। কিছুক্ষণ পর তারা দুই বোন মোহাম্মদের হাতটা ধরে ফার্মে নিয়ে যাচ্ছে। তাদের দাদি ফার্মে গরু নিয়ে গেছে। একটু পর দুই বোন তার দাদিকে বলে, দাদি বাবা এসেছে। দাদি বলে, মোহাম্মদকে কি নিয়ে এসেছে? দুই বোনই আঙ্গুল দিয়ে পেছনে ইশারা করে। এটা দেখে দাদি খুবই খুশি হয়। দাদি দৌড়িয়ে মোহাম্মদের কাছে আসতে থাকে। এদিকে মোহাম্মদ তার দাদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাছের পেছনে লুকিয়ে থাকে। তবে তার দাদি তাকে দেখে ফেলে এবং তাকে ডাক দেয়। মোহাম্মদ তার দাদির হাত দুটো ধরে। দাদি তার হাতে একটা চুমু দেয়। মোহাম্মদ বলে, দাদি আমার সাথে আসো, তোমাকে কিছু বলার আছে। মোহাম্মদ তার দাদিকে পাশে একটা জায়গায় নিয়ে আসে এবং বলে, দাদি তুমি চোখ বন্ধ করে তোমার হাতটা বাড়িয়ে দাও। দাদি মোহাম্মদের কথা মতো হাতটা বাড়িয়ে দেয়। মোহাম্মদ পকেট থেকে একটা ক্লিপ বের করে তার দাদির হাতে দেয়। মুভি শুরুতে মোহাম্মদ এই ক্লিপটা যত্ন করে রেখেছিল। দাদি বলে, এটা আমাকে কেন দিচ্ছ? তোমার বোনেদের দাও। মোহাম্মদ বলে, এটা তোমার জন্য দাদি, তাদের জন্য আছে। তখনই দুই বোনে সেখানে চলে আসে। মোহাম্মদ তার ছোট বোনকে একটা মালা দেয়। হানিয়ার সাথে সাথে মালাটি পরে। মোহাম্মদ বাহারিকে একটা চিরুনিও দেয়। চিরুনি পেয়ে বাহারি তো মহা খুশি। কিছুক্ষণ পর দাদি মোহাম্মদকে একটা গাছের সামনে নিয়ে আসে এবং বলে, মোহাম্মদ বলো তো এটা কোন গাছ? মোহাম্মদ গাছটা ছুঁয়ে বলে, দাদি এটা তো আমি গত বছর লাগিয়েছিলাম। এটা কি আমার থেকে বড় হয়েছে? দাদি বলে, এক পাতা বড় হয়েছে। এদিকে আমরা হাশেম রমজানিকে দেখি। রমজানি শেভ করে পরিপাটি হয়ে ঘোড়া নিয়ে একজনের বাড়িতে আসে। তখনই সে একটা মেয়েকে দেখে। রমজানি মেয়েটিকে দেখে খুব খুশি হয়। মেয়েটিও রমজানিকে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর রমজানি সেই মেয়েটির জন্য কাপড় সহ সেই দুটো বালাও নিয়ে এসেছে। বাড়িতে থাকা মহিলারা কাপড়গুলো দেখছে। তখনই সেই মেয়েটি রমজানের জন্য চা নিয়ে আসে। রমজানি চা খাচ্ছিল আর মেয়েটির দিকে তাকিয়েছিল। মেয়েটির বাবা বলে, রমজানি বিবাহের দিন কবে ধার্য করব? রমজানি বলে, আপনি যেদিন বলবেন সেদিনই। মেয়েটির বাবা বলে, আমার মেয়ের একটা ধনী ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা আর হয়নি। কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মেনে নিতে হয়। এখন তুমি আমার একমাত্র ভরসা। আমি শুধু চাই আমার মেয়ে তোমার সাথে ভালো থাকো। শুনেছি তোমার ছেলে মেয়েও আছে। এই শুনে রমজানি বলে, আমার মেয়েগুলো আপনার মেয়ের সাথে ভালোই থাকবে, আর আমার মা অত্যন্ত মমতাময়ী। আপনার মেয়ে খুব যত্নে থাকবে। রাতের বেলা রমজানি তার মাকে বলে, আমি মোহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তার মা বলে, কি সিদ্ধান্ত? রমজানি বলে, আমি খবর পেয়েছি একজন অন্ধ কাঠমিস্ত্রি আছে। ভালোই হয় যদি সে মোহাম্মদকে কাজ শেখায়। মোহাম্মদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। তার মা বলে, তুমি মোহাম্মদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছো নাকি নিজের ভবিষ্যৎ নিয়ে? এটা শুনে রমজানি চলে যায়। দুদিন পর রমজানি সে অন্ধ কাঠমিস্ত্রির সাথে দেখা করতে আসে এবং মোহাম্মদের ব্যাপারে কথা বলে। এদিকে বাহারি তার দাদিকে বলছে, দাদি মোহাম্মদ তো আমাদের সাথে স্কুলে যেতে যাচ্ছে। মোহাম্মদ বলে, দাদি আমাকে তাদের সাথে নিয়ে যেতে বলো। তার দাদি বলে, এটা তো সম্ভব নয়, তুমি আমার সাথে থাকো। দুই বোন স্কুলে চলে যায়। মোহাম্মদ তার বোনেদের ডাকতে থাকে আর পেছন পেছন যেতে থাকে। তখনই তার দাদি বলে, যেও না দাদা ভাই, আমার সাথে থাকতে কি তোমার ভালো লাগে না? মোহাম্মদ কান্না করতে করতে বলে, আমি স্কুলে যেতে চাই দাদি। দাদি বলে, মোহাম্মদ তুমি কেঁদো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিছুক্ষণ পর দাদি মোহাম্মদকে স্কুলে নিয়ে আসে। মোহাম্মদ বলে, দাদি তুমি চলে যাও, আমি বোনেদের সাথে যাব। মোহাম্মদ ক্লাসে আসে। মোহাম্মদকে দেখে হানিয়া খুব খুশি হয়। বাচ্চারা সকলে হাত উঁচু করে বলে, স্যার মোহাম্মদ আমার পাশে বসো। শিক্ষক মোহাম্মদকে সামনের বেঞ্চে বসিয়ে দেয় এবং একজনকে পড়তে বলে। মোহাম্মদ তার বইটি বের করে মোহাম্মদ পেছনে পড়তে থাকা বাচ্চাটির ভুল ধরিয়ে দেয়। এটা দেখে শিক্ষক অবাক হয়ে যায় এবং বলে, মোহাম্মদ তুমি কি পড়তে পারবে? মোহাম্মদ বলে, অবশ্যই পারবো স্যার। মোহাম্মদ তার বইটি পড়তে শুরু করে। যেহেতু এটা অন্ধদের জন্য বানানো বই ছিল, তাই সকলে মোহাম্মদের পড়া দেখতে থাকে। স্কুল ছুটি দেওয়া হয়। রমজানি পাশ দিয়ে যাচ্ছিল। রমজানি স্কুলে তার ছেলেকে দেখে। এটা দেখে সে খুবই রেগে যায়। রমজানি বাড়িতে আসে এবং তার মাকে বলে, তুমি কি মোহাম্মদকে স্কুলে পাঠিয়েছো? তার মা বলে, কেন কি হয়েছে? রমজানি বলে, তাহলে তো মোহাম্মদ আর তেহরানে পড়তে চাইবে না, আমি তাকে এখান থেকে নিয়ে চলে যাব। এই বলে রমজানি চলে যায়। মা তার ছেলের কথা একটু ভয় পায়, কেননা মা তো তার ছেলেকে ভালো করে চেনে। পরের দিন হানিয়া মুরগির ঘর থেকে মুরগি বের করে দেয়। এরপর বেশ কয়েকটা ডিম তারা বের করে। দাদি ডিমগুলো নিয়ে বাজারে যাচ্ছে। মোহাম্মদ বলে,
দাদি আমিও যাব। দাদি বলে বাজার অনেক দূরে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে দাদি চলে যায়। রমজানি দেখে তার মা বাজারে চলে যাচ্ছে। রমজানি মোহাম্মদকে ডাক দেয়। কিছুক্ষণ পর দাদি বাজার থেকে বাড়িতে ফেরে। দাদি মোহাম্মদকে ডাকতে থাকে, তবে মোহাম্মদের কোনো সারা শব্দই নেই। দাদি বুঝতে পারে তার নাতিকে নিয়ে চলে গেছে। এদিকে রমজানি সমুদ্রের পাড়ে খুঁটি গাচ্ছে। পাশেই মোহাম্মদও দাঁড়িয়েছিল। এরপর রমজানি তার ছেলেকে খুঁটিতে থাকা দড়ি ধরতে বলে। মোহাম্মদ দড়ি ধরে থাকে আর তার বাবা পাশে গাড়িতে বালি উঠাচ্ছেন। এরপর রমজানি সোজা আরেক জায়গায় কাজ করতে আসে। মোহাম্মদ দূরে একটা জায়গায় বসেছিল। একটু পর তার বাবা এসে তাকে নিয়ে যাচ্ছে। মোহাম্মদ বলে, বাবা ঘোড়াটা কোথায়? রমজানি বলে, আমরা হেঁটেই যাব। মোহাম্মদ বলে, বাবা গ্রাম তো অনেক দূর। রমজানি বলে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তারা গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। মোহাম্মদ বুঝতে পারে তার বাবা তাকে গ্রামে নিয়ে যাচ্ছে না। মোহাম্মদ দৌড়ে পালিয়ে যেতে চায়। তার বাবা তাকে জোর করে ধরে নিয়ে যায় এবং তারা সোজা সেই কাঠমিস্ত্রির কাছে আসে। এই কাঠমিস্ত্রির নাম আলী ফাতেমি। আলী মোহাম্মদকে বলে, এখন থেকে তুমি আমার সাথেই কাজ করবে, আমি তোমার মতনই অন্ধ। বাবা তার ছেলেকে বলে, ভালোভাবে থেকো, আমি তোমাকে মাঝে মধ্যে দেখতে আসবো। এই বলে রমজানি সেখান থেকে চলে যায়। আলী মোহাম্মদকে চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখায়। আসলে এই মানুষগুলো চোখে না দেখতে পেলেও তাদের অনুভব শক্তি ভয়ঙ্কর লেভেলের হয়ে থাকে। আলী মোহাম্মদের হাতে একটা কাঠ ধরতে দেয় এবং বলে, তোমাকে প্রথমে কাঠ চিনতে হবে। আলী দেখে মোহাম্মদ কান্না করছে। আলী বলে, তোমার কি হয়েছে? মোহাম্মদ বলে, এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না, এমনকি আমার দাদিও না। তারা সবাই আমার থেকে দূরে চলে গেছে, শুধুমাত্র আমি অন্ধ বলে। যদি আজ আমি চোখে দেখতাম তাহলে অন্য ছেলেদের সাথে স্কুলে যেতে পারতাম, কিন্তু এখন আমাকে অন্ধদের স্কুলে যেতে হয়। আমাকে স্যার বলেছিল আল্লাহ অন্ধদের বেশি ভালোবাসেন, কারণ তারা চোখে দেখে না। কিন্তু আমি তাকে বললাম, যদি তাই হতো তাহলে আল্লাহ আমাদের অন্ধ বানালেন কেন, যাতে আমরা তাকে দেখতে না পাই? স্যার বললেন, আল্লাহ সব জায়গায় আছেন, আমরা তাকে অনুভব করতে পারি। এখন আমি আল্লাহকে সর্বত্র খুঁজে বেড়াই, আল্লাহকে আমি সবকিছু খুলে বলি, এমনকি আমার অন্তরের গোপন কথাগুলো। মোহাম্মদ এসে বলছিল আর কান্না করছিল। আলী বলে, তোমার স্যার ঠিক বলেছেন। এদিকে রমজানি বাড়িতে এসে দেখে তার মা কোথাও চলে যাচ্ছে। রমজানি তার মাকে বলে, মা তুমি কোথায় যাচ্ছ? জানি তুমি আমার উপর রেগে আছো। আমি যা করেছি মোহাম্মদের ভালোর জন্য করেছি, এছাড়া আমার আর কিছু করার ছিল না। একজন অন্ধ শিশুর যত্ন নিতে আমি পারবো না। যখন আমি বৃদ্ধ হব তখন কে আমার যত্ন নিবে? আমার ভেতরের কষ্টগুলো কাকে দেখাবো? তুমি কি আমার জন্য কখনো কিছু করার চিন্তা করেছো? আমি খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছি। তুমি চলে গেলে কে আমার যত্ন নিবে? কে আমাকে সাহায্য করবে? তোমার যদি এখনো মনে হয় চলে যাবে তাহলে চলে যাও। তার মা চলে যায়। একটু রমজানি তার মাকে নিতে এসেছে। রমজানি বলে, মা আল্লাহর দোহাই লাগে, তুমি ফিরে চলো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তুমি চলে গেলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তার মা অসুস্থ হয়ে পড়ে। রমজানি তার মাকে বাড়িতে নিয়ে আসে এবং নিজাতে ওষুধ খাইয়ে দেয়। পরের দিন আলী মোহাম্মদকে শেখাচ্ছে কিভাবে কাঠ কাটবে। রাতে রমজানি তার মাকে বলে, মা তুমি কি চাও আমি মোহাম্মদকে নিয়ে আসি? তার মা বলে, আমি মোহাম্মদের থেকেও তোমাকে নিয়ে বেশি চিন্তিত। পরের দিন রাতের বেলা রমজানি বলে, মা আমি মোহাম্মদকে দেখে এসেছি, মোহাম্মদ ভালোই আছে। রমজানি আরো বলে, মা তুমি যদি বলো আমি বিয়ের তারিখটা ঠিক করব। তার মা কিছু অলংকার রমজানিকে দেয়। রমজানি বলে, মা এসবের আমার দরকার নেই, তোমার দোয়াই আমার জন্য যথেষ্ট। তার মা বলে, এটা রেখে দাও, তোমার কাজে লাগবে। রমজানি অলংকারগুলো রাখে। এরপর দাদি শুয়ে শুয়ে তার নাতির কথা ভাবতে থাকে। দাদি কল্পনায় মোহাম্মদকে দেখতে পায়। দাদি মারা যায়। মাকে কবর দেওয়ার সময় রমজানি খুবই কান্না করছিল। এখানে সেই মেয়েটিও ছিল যাকে সে বিয়ে করতে চেয়েছিল। এদিকে মোহাম্মদ এখনো জানায় না তার প্রিয় দাদি এই পৃথিবীতে নেই। পরের দিন একজন এসে বলে, এই বিয়েটা হবে না। লোকটি সবকিছু ফেরত দেয় যেগুলো রমজানি দিয়েছিল। রমজানি এই খবর পেয়ে আরো ভেঙে পড়ে। রমজানি খুবই কান্না করতে থাকে। পরবর্তীতে রমজানি সোজা তার ছেলেকে আনতে আসে। রমজানি মোহাম্মদকে নিয়ে আসতে থাকে। গভীর জঙ্গল দিয়ে তারা আসছিল। আসলে রমজানি মনে করে এত কিছুর জন্য মোহাম্মদ দায়ী। রমজানি মনে এখন অন্য কিছু ঘুরপাক খাচ্ছে এবং সে মোহাম্মদের উপর ভীষণ রেগে আছে। একটু পর তারা একটা কাঠের ব্রিজের সামনে আসে। ব্রিজটিকে দেখে বোঝা যাচ্ছিল এটি খুবই পুরনো। ব্রিজের নিচে পানির স্রোত প্রবল আকার ধারণ করেছে। রমজানি ঘোড়া নিয়ে আসতে থাকে। ঘোড়ার পিঠে তখন মোহাম্মদ ছিল। একটু পরে ব্রিজটি ভেঙে যায়। মোহাম্মদ সোজা পানিতে পড়ে যায়। মোহাম্মদ পানিতে ভেসে যেতে থাকে। রমজানি ব্রিজের উপর থেকে দেখেই আছে এবং ভাবতে থাকে সে এখন কি করবে। সে তো মোহাম্মদকে বোঝাই মনে করে। আর যত যাই হোক সে তো একজন বাবা। রমজানি তার ছেলেকে ডাকতে থাকে। মোহাম্মদকে বাঁচাতে রমজানি পানিতে নেমে পড়ে। স্রোতের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে রমজানি নিজেই ফেসে যায়। রমজানি একটা গাছ আঁকড়ে ধরে। সে দূরে তার ছেলের একটা জুতা দেখে। এটা দেখে রমজানি কান্না করতে থাকে। রমজানি তার ছেলেকে খুঁজতে প্রবল স্রোতের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর রমজানি দেখে সে একটা সমুদ্রের কিনারে পড়ে আছে। রমজানি দূরে মোহাম্মদকে পড়ে থাকতে দেখে। রমজানি দৌড়ে তার ছেলের কাছে আসে। বাবা তার ছেলেকে
জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। রমজানি তার জীবনে অনেককে হারিয়ে আজ নিঃস্ব। সে তার অন্ধ ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মুভির একদম শেষে আমরা দেখি মোহাম্মদের হাতটা নড়ছে। আমরা বুঝতে পারি মোহাম্মদ এখনো বেঁচে আছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কিছু কথা বলি, অন্ধ এই মানুষগুলোকে অবহেলা না করে তাদের চলার পথের আলো হন। দেখবেন এই মানুষগুলোর জীবন আলোকিত হয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।